আমি আগেই ক্লিয়ার করে নেই, আমি জামাত ইসলামের কেউ না। আমি জামাত ইসলাম রাজনীতি করি না, আমার পরিবারে কেউ করে না। আমি দূরে। আমি যদি কোনো কথা বলি সেক্ষেত্রে সেই কথাটা নিয়ে একটা মাজলুম দলের উপরে ব্লেম করবেন, করবেন, সেটা আপনাদের কোনো অধিকার নাই। ঠিক আছে না? এই কথাটা ক্লিয়ার করে এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার ফার্স্ট অফ অল কথা, আমি এর আগে কখনো ফেসবুক অতটা অ্যাক্টিভ ছিলাম না। নগদে অ্যাক্টিভ হয়েছি খুব শীঘ্র, 3-4 মাস যাবত এরকম অ্যাক্টিভ আছি। কিন্তু সেক্ষেত্রে আমি অনেক জায়গায় অনেক পোস্ট, অনেক কমেন্টে দেখি যে অনেকেই বলে এরা একেবারে সরাসরি চরমনাইয়ের এবং চরমনাইয়ের ইসলামী ছাত্র আন্দোলনের। অনেকেই বলে জামাত ইসলাম কোনো ইসলামিক দলই না, জামাত ইসলামকে আমি ইসলামিক দলই মনে করি না, এরা ইসলাম বহির্ভূত, এরা হচ্ছে, এদের আকিদা মানে ভ্রান্ত। এই বেটা, খারাপ ব্যবহার করতেই হইতেছে তোর সাথে। এই কুত্তা, আমি সবাইকে বলতেছি না, চরমনা ইসলামী ছাত্র আন্দোলনের সবাইকে বলতেছি না, কিছু কিছু কুত্তাদেরকে আমি দেখছি। এই কুত্তা, তোকে কে এই অধিকার দিল যে তুই যাকে তাকে জাজ করবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে কে ইসলামিক না, কে কার আকিদা ভ্রান্ত? তুই কিভাবে বুঝলি যে আকিদা ভ্রান্ত একটা মানুষের? তুই আমাকে দেখে তুই বলতো আমার আকিদা কি, তুই তুই সেটা কিভাবে জানলি? আমার আকিদের কথা তুই কিভাবে বুঝলি? আমি তো এরকম মানুষও দেখছি যে গান বাজনায় লিপ্ত কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ কান্নাকাটি করে। তুই তাকে কিভাবে তুই বলবি? তোর তার মানে তোর ঠোঁটের মুখে যা আসে তুই সবকিছু তো বলতে পারো, সবকিছুই তোর বলার অধিকার আছে তোর। কথা সংযম কর, কথা সংযম কর, বুঝছিস? কথা সংযম কর। কারণ কোন সময় তোর কথা থেকে কার মানুষ মনে কষ্ট লাগবে, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। তুই তো এর অধিকার রাখিস না। আমাদের আল্লাহ তালা কি আমাদেরকে বানায় নাই? আল্লাহ তালা কি এটা করে না? তুই বেটা ভুং ভাং ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে তুই একটা মানুষের ইমানকে জাজমেন্ট করবি, আয়? তোর এই অধিকার তোকে আল্লাহ দেয় নাই। তুই আল্লাহর বান্দা হিসেবে তুই যতটুকু পারো তুই ততটুকু কর। তুই আল্লাহর বান্দা হিসেবে তুই যতটুকু তোকে করার অধিকার দিচ্ছে আল্লাহ, তুই ততটুকু কর। তুই আল্লাহর উপরে উঠতে যাস না, নাউজুবিল্লাহ। তুই আল্লাহর উপরে উঠতে যাস না, নাউজুবিল্লাহ। বুঝছিস? তোদের মতো কিছু কুলাঙ্গার কুত্তদের জন্য আজকে বাংলাদেশে ইসলাম হচ্ছে এতটা অধপতন ইসলামের। আচ্ছা, বাংলাদেশে ইসলাম শক্ত করে দাঁড়াতে পারতেছে না তোদের জন্য, কুত্তার কারণে। তোরা প্রতিটা ইসলামিক দলের ভিতরে একটা জ্ঞান ক্যানজাল বাজাও তোরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অথচ যারা মুরব্বী তারা কিন্তু ঠিক, কিন্তু তোদের কারণে এরকম হয় সমাজে, এরকম প্রতিটি ইসলামিক দলের প্রতি একটা ফাটল সৃষ্টি হয়। তখন সেখানে সেকুলার এবং ইসলাম বিদ্বেষীরা এসে করে, ভারত বিরোধী যারা ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করতে চায় তারা সেখানে মাথাচাড়া দিয়ে বসে। এবং সেক্ষেত্রে তোরা হচ্ছে সবচেয়ে বড় শয়তান। তোদের মতো মুখোশধারী শয়তানের কারণেই হচ্ছে বাংলাদেশে ইসলাম কোনো পর্যায়ে যাইতে পারতেছে না। সব সময় তোদের কারণে। তোরা হচ্ছে ভারতের দাবার গুটি, শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তো চেনা যেত, বুঝছিস? কাফের কারা, মুসলিম কারা আর মুনাফেক কারা, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো। আর আমরা তো এখন জানি না, আমরা তো বুঝতে পারি না। তোরা তো মুখোশধারী শয়তান, তোরা তো কুত্তা, তোরা তো মুখোশধারী শয়তান হয়ে তোরা ইসলামের ক্ষতি করতেছিস, বুঝছিস? তোরা যদি এত বড় সাহসী এবং এত বড় যদি পুরুষ হয়ে থাকিস, তোরা বের হয়ে তারপর কাজ কর ইসলামের বিরুদ্ধে। তোরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবি মুসলিম মুখোশ ধরে, প্রতিটা ইসলামিক দলের বিরুদ্ধে ফাটল সৃষ্টি করবি। তুই জামাতে ভিতরে ঢুকে তুই চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আবার চরমনাইয়ের তুই লেবাস ধরে তুই জামাতের বিরুদ্ধে কথা বলবি, খোসাখুসি করে তারপর তুই ফাটল ধরাবি। এই সমস্ত লোক কোনো দলে রাখার দরকার নাই। মুরব্বীদেরকে বলবো খুঁজে খুঁজে এদেরকে বের করুন, খুঁজে খুঁজে। আর আমি ওই যে যেগুলো দেখছি এগুলো হচ্ছে সবই একটু একেবারে কাগজে কলমেরা করে। আমি যেসব দেখছি এরা কাগজে কলমে করে, ওনাকে অরিজিনাল প্রোফাইল দিয়ে এগুলো করে। কেন 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 ভাই, কেন? তুই ইসলামের যদি, তুই ইসলামিক, মানলাম তুই ইসলামিস্ট, তুই ইসলামের যদি উপকার করতে পারো তাহলে সেই উপকারটা কর, ক্ষতির জন্য তুই আস না। কারণ কি জানো, তোর এইগুলো সবাই সইবে না। তুই ইসলামকে ক্ষতি করে তুই শান্তিতে থাকতে পারবি না, বুঝছিস না? তুই ইসলামকে ক্ষতি করে তুই শান্তিতে থাকতে পারবি না। আর আর সকল মুসলমান বসেও থাকবে না তোদেরই কারণে। একটা কথাই বলবো, এইসব কুলাঙ্গাদেরকে, যাদের দলেই এইসব নষ্ট কুত্তগুলো আছে ওদেরকে খুঁজে খুঁজে বের করুন। খুঁজে খুঁজে বের করে ওদেরকে কঠিন শাস্তির আওতায় আনুন।
অন্যথায় একটা বিভক্তি তৈরি হবে, তখন শয়তান সেখানে এসে গেড়ে বসবে। আর শয়তান যখন এসে পড়বে, তখন আসলে দ্বন্দ্ব বাজবে। আর দ্বন্দ্ব বাজলে হচ্ছে তখন, আর একটা বিষয় দেখবেন যে একটা গরুর পাল, অনেকগুলো গরুর পাল, তখন যদি সিংহ বা বাঘে যদি আক্রমণ করে, তখন কি ধরতে পারে? তখন ওই বাঘই কুপোকাত হয়। কিন্তু যখন দেখবেন একটা একটা গরু আলাদা আলাদা থাকে, একটা একটা হরিণ আলাদা আলাদা থাকে, তখন কিন্তু তাদেরকে ধরে নিয়ে যায়, ওরা খায়। সেই রকম মুসলমান যদি একতাবদ্ধ না হতে পারেন, আকিদে আকিদা করেন, মানুষের নামে ব্লেম দিয়ে, তারপর হচ্ছে ইসলাম বিরোধী কর্মকাণ্ড গুলো প্রমোট করবেন, ইসলাম বিদ্বেষীদের সুযোগ করে দিয়ে বাংলাদেশে ইসলামকে নাই করে দেবেন, এটা বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলমান মেনে নেবে না। আমার একটাই মেসেজ, যে যে দলের ভিতর থেকেই এরকম গুটিবাজি করে গুটিবাজি করে এরকম দলের ভিতর মানে প্রতিটি ইসলামপন্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে, ওদেরকে খুঁজে খুঁজে বের করুন, বের করে ওদেরকে শাস্তির আওতায় আনুন, ওদেরকে বহিষ্কার করুন, অন্যথায় ভালো হবে না। ঠিক আছে? আর এই ইসলামিক দল বলে একেবারে যে আপনাদেরকে সবাই ছেড়ে দেবে এরকমও না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।